ভাড়াটিয়া পর্ব ৫। রাত তখন গভীর, চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। রুদ্র আর তার স্ত্রী মিথিলা দুজনেই সেই পুরনো ভাড়াবাড়িতে থাকছে প্রায় ১ মাস। শুরুতে তেমন কিছু টের না পেলেও ধীরে ধীরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছে। ঘরের জিনিসপত্র নড়ে ওঠা, দরজার আপনা আপনি খোলা বন্ধ হওয়া, আর মাঝরাতে হালকা হালকা কান্নার শব্দ শোনা, সবকিছু মিলিয়ে মিথিলা ক্রমেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছিল। সেই রাতে মিথিলা বিছানায় ঘুমাতে পারেনি। ঘরের ভেতরে থাকা বড় পুরনো আয়নাটির দিক থেকে যেন কারো চোখের দৃষ্টি অনুভব করছিল সে। রুদ্র তাকে শান্ত করতে চাইল। ভয় পাস না মিথিলা, কিছুই না এগুলো। পুরনো বাড়ি, কাঠের শব্দ হচ্ছে। কিন্তু মিথিলার মনে হচ্ছিল আয়নার ভেতরে কেউ আছে, কেউ তাকে একদৃষ্টিতে দেখছে। রাত ৩টা বাজে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে ঘরটা কাঁপিয়ে দিল। জানালা ছিল বন্ধ, তবুও হাওয়া। মিথিলা চোখ মেলে আয়নার দিকে তাকালো। এবার পরিষ্কার দেখতে পেল, আয়নায় দাঁড়িয়ে আছে এক কালো ছায়ামূর্তি। তার মুখ স্পষ্ট নয়, শুধু লালচে দুটো চোখ জ্বলছে। মিথিলা চিৎকার করে উঠল, রুদ্র, আয়নার সামনে কিছু একটা আছে। রুদ্র হুড়োহুড়ি করে উঠে এসে আলো জ্বালালো। কিন্তু আলো জ্বালানোর সাথে সাথেই ছায়াটা মিলিয়ে গেল। রুদ্র তখনও কিছুই দেখতে পেল না। তুমি হ্যালুসিনেশন করছো মিথিলা, বেশি টেনশনে আছো। কিন্তু মিথিলা জানত, এটা কোনো কল্পনা নয়। রাত কাটানোর পর সকালবেলা মিথিলা ঠিক করল, সে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না। কিন্তু বাড়িটা ছাড়ার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সকালে তারা দুজন মিলে সব ব্যাগ গোছাচ্ছিল। এমন সময় মিথিলা আবার আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এবার সে দেখল, আয়নায় তার নিজের প্রতিবিম্ব নেই। যার বদলে দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তিটি, এবার আরও পরিষ্কার, আরও বেশি বীভৎস চেহারায়। ছায়ামূর্তি ঠান্ডা গলায় বলল, তোমরা কি ভেবেছিলে এখান থেকে পালিয়ে বাঁচবে? এই বাড়ি কারো ছাড়ার নয়। এক ভয়ঙ্কর ঠান্ডা হাত মিথিলার গলায় স্পর্শ করল। মিথিলা মুহূর্তেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রুদ্র কোনোভাবে মিথিলাকে তুলে বাইরে নিয়ে এলো। বাড়ির দরজা পার হতে না হতেই তারা দুজনেই অনুভব করল যেন একটা বিশাল ভারী ওজন তাদের বুক থেকে নেমে গেল। পেছনে ফিরে তাকিয়ে রুদ্র দেখল, বাড়ির জানালায় দাঁড়িয়ে সেই ছায়ামূর্তিটি হেসে বিদায় জানাচ্ছে। এক বিভীষিকাময় হাসি। শেষ নয়, কারণ যারা একবার এই ভাড়াবাড়িতে আসে, তাদের জীবনের ছায়া বদলে যায় চিরদিনের জন্য।